এই দিদি, আমাকে অপর্ণা আন্টির নাম্বারটা দে তো। কেন? আরে আমার দরকার আছে। দেখি, কলেজের ফাংশনের ছবিগুলো দেখ, বাবাকে কি ড্যাশিং দেখতে লাগছে। আমাদের বাবা কিন্তু খুব হ্যান্ডসাম দেখতে। রঙ্গন, কি রে, কি হলো তোর? আমার জন্য সেদিন বাবা অপর্ণা আন্টির জন্মদিনে যেতে পারেনি। রঙ্গন, সেজন্য বাবা বা অপর্ণা আন্টি তোকে কেউ কোনো কথা বলেছে বল? শুধু শুধু কেন মন খারাপ করছিস রঙ্গন? আমার নিজেকে খুব দোষী মনে হয় রে দিদি, কিন্তু দেখিস পরের বার অপর্ণা আন্টির জন্মদিনটা আমরা ফাটিয়ে সেলিব্রেট করব। ভালো একটা ডিনার প্ল্যান করব, ফাটাফাটি একটা গিফট কিনবো। বাবা তাতে তো খুব খুশি হবে, তাই না দিদি? রঙ্গন, অপর্ণা আন্টিকে নিয়ে তোর এই চিন্তা ভাবনাগুলো যে চেঞ্জ হয়েছে, বাবা এতেই খুব খুশি হয়েছে রে রঙ্গন। না রে দিদি, আমি বাবার জীবনটা আরো অনেক অনেক খুশিতে ভরিয়ে দিতে চাই। বাবা ডিজার্ভস দ্য বেস্ট। আর আমি জানি বাবা কি করলে খুশি হবে। কিরে, তাকিয়ে আছিস কি? আরে আন্টির নাম্বারটা দে, সর। মল্লিকা যদি সত্যি আত্মহত্যা করে থাকে, তার মানে সাগরের তো নির্দোষ। ওনার কাছে এত বড় একটা প্রমাণ থাকা সত্ত্বেও দুনিয়ার সামনে উঠে নিজেকে কলঙ্কিত কেন করে রেখেছিলেন? কেন করে রেখেছেন? কেন? এই চিঠিটা কেন ছিল মিস্টার সেনের হাতে? উনি কি চিঠিটা পড়ছিলেন? ওনার স্ত্রীর লেখা মানে তো অনেক পুরনো চিঠি। এতদিন ধরে উনি চিঠিটা রেখেই বা দিয়েছিলেন কেন? তাহলে কি এই চিঠিটাই ওনার সব সমস্যার কারণ, যা বলার জন্য উনি মদের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে চান? কাজের প্রতি মানুষটার এত সততা, এত নিষ্ঠা। অনেকদিন পর একটা ভালো কাজ পেয়েছি, তাই একটু সেলিব্রেট করছিলাম আর কি। আসুন না, সফট ড্রিঙ্কস আছে, স্ন্যাক্স আছে, একটু কিছু খেয়ে যান। ধন্যবাদ মিস্টার সেন, আপনি যে নিজের মুখে আমাকে বলেছেন এতেই আমি খুশি। কাজের দিক দিয়ে সাগর সেন মানুষটা খুব কাটে, কাজ ছাড়া কোনো দিকে চোখ তুলে তাকান না। এই কাজটা নিয়ে কত খুশি ছিল টুটি, কত স্বপ্ন ছিল ওনার। বাবাকে খুশি দেখে মিলিও কত খুশি ছিল। সবাই বাবার প্রোগ্রামের কথা জানে, টিচারও জানে। বাহ, তা সে তো খুব ভালো কথা। আচ্ছা ম্যাম, বাবার এই প্রোগ্রামটা হয়ে গেলে বাবা আরো অনেক 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 শো করবে। নিশ্চয়ই করবে মিলি, এটাই তো তোমার বাবার কাজ। বাড়ি ঘর শহর সব ছেড়ে মিলিরা কোথায় চলে যাবে? না না না, এভাবে চোখের সামনে কারো স্বপ্ন ভেঙে যেতে দেওয়া যায় না, যায় না। স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট কি আমি জানি সেটা। তুমি আমার স্বপ্ন জেদকে এইভাবে মিথ্যে করে দিতে পারো না। আমি তোমার মাকে বড় মুখ করে কথা দিয়েছি, নিজেকে যোগ্য প্রমাণ করে মাথা উঁচু করে তবেই আমি ওই বাড়িতে ফিরে যাব। ভবিষ্যতে আমি ওখানেই থাকবো তোমার সাথে।
আমাকে ওর থেকে কেউ আলাদা করতে পারবে না, এমনকি আপনিও না মা। আমি শুধু কটা দিন ওর থেকে সময় চেয়ে নিচ্ছি, যাতে আপনার বিচারের মাপকাঠিতে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারি। খুব শিগগিরই আমি ওর পাশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো মা। সেদিন আপনার হওয়ার সাধ্য থাকবে না আমাকে ফিরিয়ে দেবার। একটা স্বপ্ন সত্যি করার জন্য লড়াই করে বেঁচে থাকাটা যে কি, সেটা আমি খুব ভালো করে জানি এখন। এই চিঠিটা আমার পড়া উচিত না, খুব ব্যক্তিগত চিঠি এটা। আমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই চুরি করে অন্য জীবনের গোপন কথাটা জেনে নেওয়া। তোমাকে নিয়ে আমার মনে অনেক স্বপ্ন ছিল মৌরি। একসাথে থাকার স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন, সুখে দুঃখে আজীবন একে অন্যের পাশাপাশি থাকার স্বপ্ন। কেন বলছি, মনে হচ্ছে জানো এখন আর আমার স্বপ্নগুলো নেই। না 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 না, তা কেন? একটা চাকরি চলে গেছে বলে কি সব শেষ? সব স্বপ্ন ভেঙে গেছে? অফকোর্স না, অফকোর্স না। স্বপ্নগুলোকে সত্যি করার জন্য মৌরি আপ্রাণ চেষ্টা করে চলেছি। তাহলে আমার হাল ছেড়ে দেওয়াটা কি শোভা পায়? মৌরির জন্যে, আমার নিজের জন্যে, আমাদের ভালোবাসার স্বপ্ন যে করে হোক না কেন আমাকে সফল করে তুলতেই হবে। I love you, Mori. I love you. বলো না, কবে আমাদের এই স্বপ্নগুলো সত্যি হবে মৌরি? কবে? বাবা যখন কাজ করে তখন বাবার মন খুব ভালো থাকে, আর বাবা আমাকে একটুও বকে না। কি মজা, কি মজা! টিং টিং টিং। স্কুলের সামনে আমি দেখেছি লোকেরা রাস্তায় থাকে, ওরা খুব গরিব, আর ওদের তো বিছানাও নেই। তাহলে আমরা শোবো কোথায়? একটা একটা করে সব জিনিসপত্রই তো তুলে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে আর কিছুই থাকবে বলে মনে হয়।